সমুদ্র এই ঘাটের মাঝি আমি। মানে আমি এত মাঝি নয়, আমার ফ্যামিলি কটা মাঝি। প্রথম মাঝিগিরি করে আমার ঠাকুরদা, ঠাকুরদা মাঝিগিরি করে কয়েকদিন একটা পাকার বাড়ি, আর বাবা মাঝিগিরি করে কেড়ে নিয়েছে সবার হাড়ি। দাদা মাঝিগিরি করে চলে গেল বিদেশে, আর বৌদি মাঝিগিরি করে ধরিয়ে দিল দেওয়ারের হাতে। কি হবে ধরিয়ে দিলে কি হবে? এদিকে আমার চারজন খুঁজে বেড়াচ্ছে। প্রিয়া হিয়া প্রিয়া প্রিয়া সিংহনি দেখা হবে হৃদয় বাবুর বাগান। প্রিয়া হিয়া প্রিয়া প্রিয়া সিংহনি দেখা হবে হৃদয় বাবুর বাগান। দাদা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি সবার পার করতেছি, কিন্তু আমার পার করবে কে? আর রাত্রিবেলা কি কিনতে হবে তোর মনে আছে? রাত্রে আমি বাড়ি গিয়ে ভাত খাবো তো। ও মা গো, লাস্ট খিয়া পার করতে ভারী গিয়ে ভাত কিনবি? ওরা লাইট একবার আকাশের দিকে তাকিয়ে দেখ। ও সামান্য মেঘ হয়েছে, কি হবে কি? ওই তো সামান্য মা হচ্ছি, তোর সামান্য মা হচ্ছি। আর আমার বলে কি হয়েছিল জানিস? কি 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 তবে শোন ভাই, এই যে আইলের মতো ঝড় হলো, তারপরে এই যে কয়েকদিনকে দানা ঝড় হয়ে গেল। দানা এত বেগে ঝড় আর বৃষ্টি উঠেছিল ভাই, একটা মেয়ে মানুষ নৌকো নিয়ে নদীর মধ্যখানে আছি। এমন ঝড় উঠেছে, নৌকো কেমন হচ্ছে জানি, নৌকো এপার ওপার এপার ওপার। ওরা তো আমার কিছু হলো, আমার শব্দ একটা বলতে। আচ্ছা দাদা, ওই একটা ঝড়। তা ওটা ঝড় না? না, ওই একটা ঝড়। তাহলে ঝড় না তো কি? বলতে কি ঝড়? কি ঝড়? তাহলে কি ঝড়? না তো এরা ঝড়। ও তো এরা মানে? হ্যাঁ, এরা ঝড় মানে কারোর ক্ষতি করেনি। তারা কারোর ক্ষতি করেছে? ক্ষতি করেছে কারা? কারা করেছে? মেয়ে ঝড়। আরে মেয়ে ঝড় সেগুলো আবার কি? এমন আইলা আমফান সারা বন জঙ্গল ঘর বাড়ি ভেঙে তুলে নন্দ বন্ধ করে দিয়েছে। মেয়েরা সংসার বেশি ক্ষতি করতেছে। ওইগুলো তো মেয়ে ঝড়, ওইগুলো মেয়ে না, কারণ এ তো এরা ঝড়। ও তো বল করেছি মরবি মুখে। মরবি মুখে শুধু তোর ওই হয়েছে। তোর না কি হবে? শোন, আমার কি হয়েছে শোন। আমি থাকতে তো কিছু হতে পারি। এই শোন, আমি যেন ফায়ার ব্রিগেডে চাকরি করতেছি। ওরা তো স্কুলে উঠতে পারে না, লোক পড়া বলে ফায়ার ব্রিগেডে চাকরি করতেছি। শুনবি তো আমি যেন ফায়ার ব্রিগেডে চাকরি করতেছি। আচ্ছা, আমার জন্য ডিউটি যাওয়ার কল এসেছে। তারপরে আমি আমার গাড়ি নিয়ে ডিউটি গেছি। এ দেখি না একটা ঘরে আগুন ধরেছে। তারপর কি? আর আমার ফায়ার ব্রিগেডের পাইপ নিয়েছি, নিয়ে জল দিচ্ছি জল দিচ্ছি জল দিচ্ছি জল দিচ্ছি, এত জল দিচ্ছি এলাকা পুরো ঘেঁষে সাদা হয়ে গেছে। ও ভাই, তারপরে কি করেছিলি? তারপরে আর বলবনি, তুই মারবি এক্ষুনি। মারবনি সোনা ভাই, মারবি এক্ষুনি। মারবনি, আমার কাছে খুলে বল। তারপরে কি হয়েছে জানিস? কি হয়েছে ভাই? আমি যেন বিনায় মুদে ভাসিয়ে দিচ্ছি। একদম ভারী ছিলি, ওরাও তোমার বিছানায় মুতা হয়ে ভিজে ফেলেছে। আমি তো সামনে যাচ্ছি। ও স্বপ্ন দেখতে পেয়েছি। আমি তো সামনে দেখতেছি। তারপর কি হয়েছে জানিস? আমি যেন তার উপরে গাড়ি সাঁতার কাটতেছি। এই সুন্দর, তোর ছাতা কাটতে হবে না। আমি কি বলি শোন, হাতটা লাইটটা দিয়ে গেলাম, এটা ধর, খেয়ে দি, নৌকোয় থাকবি। লোকগুলোকে কাজে গেছি, ওরা এলি সময় মতো পার করে দিবি। সংসার আমার অনেক কথা, আমি একটু যাই। কি বল না? আজকে আমি বাড়ি যাবো নি। আজকে তোকে বাড়ি যেতে হবে না।
অন্য দিন 10 মিনিট দেরি হলে লাইনে খুঁজে আসে, পরে হতভাগা এখন কেন বাইরে আসে না একটু খুঁজে যাই। আর এতদিন পরে আজকে আমি বাড়ি যাবনি। কেন বুঝিস না? তুই কেন বুঝিস না? আজকে 4-5 বছর হয়ে গেল তোর দাদা সেই কেরালায় চলে গেছে, আজকে তো সন্ধ্যেবেলা বাড়িতে ঢুকবে। তাই তো বলি এত ঘন ঘন লাথি মারে কেন, এত ঘন ঘন লাথি মারে কেন? 4 বছর ওর বাড়ি 2 মিনিট যেতে দেরি হলে লাইন নিয়ে খুঁজে আসে, আর আজকে ঘন ঘন লাথি মারতে দিতে পারছি। এ ভাই, আমার ভাত কেটে থাক, আমি চলে যাচ্ছি। ফের যদি আমার আসতে হয়েছিল তোর কি করবে জানি? ওই তো একটা লাঠি মেরে পুরো কষ্ট ঢুকে গেল। দাদা পেছনে তোমরা হাসুনি, এ যুগে কেউ কারণ নয় গো, কেউ কারণ নয়। 4 বছর দাদা বাড়ি ছিল নি, তখন আমি ছিল। কারণ মিনিটে মিনিটে পাল্টাতে শিখেছে বলা জানো নি। সংসার এইভাবে শেষ হয়ে যাচ্ছে। ছেলে মেয়েদের কল করে খরচা করতে তো লাগছে, তোমার মুখে হাতটা মাথা ফুলুদ হয়ে যাচ্ছে। কার জন্য করবে, কার জন্য করবে? টাকা দরকার নেই, আকাশের অবস্থা খারাপ। দেখি লাস্ট কার্ডটা এলো কি, লাস্ট কার্ড আনবে আর ওই প্যানিয়ে নেবো আর লাস্ট চিয়া বাগিয়ে দে আর ওখানে দুটো ভাত খাবো। এই আইয়া পুরা পুরা আমাদের সামনে My name is Sati. আমি এসেছি কলকাতা সমুদ্র সাথী প্রকল্পর হেড অফিস থেকে। তাই এখানে মৎস্যজীবীর কি কেমন আছি এবং তার জীবন সুরক্ষিত আছে কিনা তারই খোঁজ খবর নিতে এসেছি। না দেরি করবো না, মেসেজ সব খবর সংরক্ষণ করবো, পরে এক্ষুনি ফিরে আসবো। আগার সামনে আগার সামনে আগার সামনে Who are you? আমার নৌকায় নেই কিউ, Who are you? আমার কাছে কিউ নেই। ইংলিশ কে তুই? আমি এই খিয়ার মাঝি তো। ও মাঝি, তবে তো ভালোই হলো। নদীর পাশে যাবে তো? আমি হ্যাঁ তুমি। হ্যাঁ আমিও বললাম তো। ওপা তুমি যাবে? হ্যাঁ যাবো। বসো বসো বসো। আরে don't touch me. হ্যাঁ Don't touch me. আমার কাছে কস লাগেনি। আরে আজকে গায়ে হাত দিবি না। হ্যাঁ গায়ে হাত দিবি না বলছি। ও আচ্ছা বসো বসো। মেয়েটা নতুন আর 30 বছর ছিয়া চালাচ্ছি, এই মেয়ের কোনোদিন দেখিনি। আর না ভীম পূজা তোমার বাড়ি হয়েছে নাকি? হ্যাঁ বুঝতে পারছি, ভীম পূজা তোমার বাড়ি হয়েছে। আরে শোন, বলো। তাহলে নোবর ছাড়। তাহলে নোবর ছাড়বি তো? হ্যাঁ ম্যাডাম, আজকে এইটা তোমার লাস্ট খিয়া। লাস্ট কার্ড আসবে,
রাস্তায় এলে আর রাস্তায় আমি চলে যাবো। এই শুন, অত কথা আমি বুঝি না। নকুল দাদা ছাড়। ছাড়বো ম্যাডাম, ছাড়ো, তুমি তো সাবে বললে আমার কাছে টাইম আছে নাকি? এই রাস্তায় 9টায় ঢুকবে, ওই রাস্তায় ঢুকলে ওই গাড়িটা নিয়ে একসঙ্গে চলে যাবো। পিটির গায়ে ভূত কোথাকার। আরে এই লই করতে পারবে না, তুমি ছাড়ো ছাড়ো ছাড়ো। তুমি জানো আজকে কি বার? আজ কি বার? আজকে শনিবার আর কালকে রবিবার। যারা একবার থেকে ওপারে চাকরি গিয়েছে তাদের যদি আমি পার করি কালকে আমার চাকরি থাকবে। এই রে শোন, আমি বুঝতে পেরেছি তোদের মতো ছেলেদের জীবনের দাম না মাত্র 4 আনা। আমার জীবনের দাম 4 আনা। আর 30 বছর খিয়াবাই কেজি, আমার জীবনের দাম 4 আনা। ঠিক বলেছো ম্যাডাম, আমার জীবনের দাম 4 আনা। আর এই 4 আনা একদিন 8 আনার খবর বলে দেবে। দেখো ওই রাস্তা ঢুকে গেছে, ওই রাস্তা ঢুকে গেছে। এই প্রায় না গেলে আরে তুমি ছেড়ে দেবো। গাড়ি আকাশে মেরেছে, আকাশে মেরা দেরি করবি। কিন্তু সে কলকাতার মেয়েটা করবে, কলকাতার মেয়েটা দেখতে পাচ্ছি না। কলকাতার মেয়েটা কোথায় গেল? বাচ্চা কিন্তু কাছে বাচ্চা বাচ্চা। আমার জীবনের দাম নাকি 4 আনা। আমার জীবনের দাম 4 আনা বলে সেই মেয়েটা পুরো পুরো লোকেরা সাঁতর কেটে চলে গেল, আর সে মেয়ে ঘানির ভেতর শুয়ে আছে। না, আমার ঘাটে কাটার মধ্যে দেখিনি। ওই বাঁচাতে হবে যে কোনো প্রকারে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। সারা ভাটির মতো মেয়ে কত জল খেয়ে না ভগবান জানে। কি ভারী হয়েছে রে বাবা। কিন্তু আমি তো ডাক্তার নয়, ওর আমি এখন বাঁচাবো কি করে? শুনেছি নদীর পুকুরে পড়ে গেলে যারা জল খায় তাদের পেটে কম করে একটু জল বার করতে হয়। কিন্তু আমি তো ডাক্তার নয়, কি করে বার করবো একটা বিদেশি মেয়ে? আরে এই ডেট আমার সাথে কি করেছিস? আমি ফোন করেছি, ফোন করেছি, আরে সত্যি কথা বল। টুকটুক করে ফোন করেছি আর বলবল করে বার করেছি। এই ডেট কি করেছিস বল আমার পেটে কেন হয় ব্যথা? ম্যাডাম, দু হাতে ফোন করেছি, বেরিয়েছে জল সব সাদা। ম্যাডাম, টুকটুক করে ফোন করেছি আর বলবল করে বার করেছি। এই ডেট কি করেছিস বল আমার পেটে কেন হয় ব্যথা? এই ডেট কি করেছিস বল আমার পেটে কেন হয় ব্যথা? ম্যাডাম, দু হাতে ফোন করেছি, ফোন করেছি, বেরিয়েছে জল সাদা। যাবে দিলি আমার বুকে দা। কি করেছিস?
মেশিন আমি কি করে বলবো ম্যাডাম? আমার এত বড় নৌকো জলে ডুবে গেল, আর তোমার মেশিন কোথায় গেলে আমি কি করে বলবো? মেশিন যদি হয় যদি অল্পতে ছাড়বো না। সমুদ্রের জীবনের দাম শুধুই যে 4 আনা। আমার জীবনের দাম 4 আনা ম্যাডাম, আর তোমার মেশিনের খবর আমি কি করে রাখবো? মেশিন যদি হয় যদি অল্পতে ছাড়বো না। সমুদ্রের জীবনের দাম শুধুই যে 4 আনা। মেশিন যদি হয় যদি অল্পতে ছাড়বো না। সমুদ্রের জীবনের দাম শুধুই যে 4 আনা। ওতে কিসের বাজি মহাবাজি চেপে দিলি কোথাটা। তোমাকে কম করেছি বেশি একটু কথা, তোমাকে কম করেছি বেশি একটু কথা। ইডিয়ে কি করেছে? আরে শোন, তুই দাম মেশিনটা হারিয়ে দিয়েছিস। কাজে দাও তো তারপর আমি শুনবো। না না না, আমি জানিনি মেশিন জানি। এত জানিস তোর সব সামনে শুনছিস। আমি তুই কথা দিলি। হায় ভগবান, এত বড় ঝড় হয়ে গেল, সবাই বাড়ি চলে গেল, আমার সমুদ্র কোথায় গেল? পুরো ঢুকে গেছে গো, ও মা গো, পুরো শেষ হয়ে গেছে। ওরে তোরা কে কোথায় ছুটি আয়, আমার সমুদ্র বাঁচা। ও ভগবান গেছে না রে, দিলেছে তো মিলে বন্ধু শুধু কাছে খাতা বসা। ও ভগবান গেছে না রে, দিলেছে তো মিলে বন্ধু শুধু কাছে খাতা বসা করে। আমি ঠিক আছি রে, আমি ঠিক আছি রে। মুখ পুরো মুখ ফেটে যাবো। আর দিদি তুমি এসছো, দেখো নষ্ট মিসলিয়ে করছে। ওরে তো হয়েছেটা কি? ও বাড়ি বাড়ি জড়িয়ে গেছে সবাই আমায়। আমার সমুদ্র উত্তাল হলি বলে ঢাকার বড়টা। জানি না, আমি উত্তর হয়ে গেলে নদীর মাছ পুরো পুঁচে দেবো। ও এমন বেড়া ছেলে, ও যদি একটু আগে এদিক ওদিক করে ওকে আমি ঠেকাতে পারবো নাকি তুই সামলাতে পারবি? ওকে শোনে এই মেয়েটা নিরাপত্তায় লাইফ জ্যাকেট নেই কেন নকুই? তার মানে আর দিদি লাইফ জ্যাকেট আচ্ছা কি করেছে না খাই না মাকে? আর দিদি যে খায়ও না, যে মাখছেও না, তাহলে? যে মৎস্যের জীবন সুরক্ষিত রাখার জন্য এর ব্যবস্থা করা হয়েছে। মানে মৎস্যজীবীদের জীবন সুরক্ষিতের জন্য লাইফ জ্যাকেট ব্যবহার করা হয়েছে। এই জ্যাকেটে পরে যদি নদীতে পড়ে যায় না, সে ডুবে যাবে না, ওই জ্যাকেটের দ্বারাই বেঁচে থাকবে। কি বলেছে শুনতে পেয়েছিস? কি লাইফ জ্যাকেট হ্যাঁ। কেন আমরা ব্যবহার করি? তুই কোনদিন বাড়িতে কি করে পড়বো? তুই বাড়িতে তুই জ্যাকেট গায়ে দে, তুই খেয়া চালা। এই শোন, এই যে কয়েকদিন কত ঠান্ডা ছিল হ্যাঁ। তখন তো আমি জ্যাকেট গায়ে দিয়েছি, তাহলে? এখন গরম পড়ে গেছি, কি করে জ্যাকেট গায়ে দিব বল? আমার ভিতরে বলতে হ্যাঁ, ও বাড়ি বাড়ি জড়িয়ে বাড়ি কাছে আমায়। সমুদ্র উত্তাল হলি থেকে বড়টা। নিরাপত্তায় লাইফ জ্যাকেট নেই কেন নকুই? এবার আমি ঠিক আছি রে, আমি ঠিক আছি। এদিকে আয়, একদম মারামারি করবি না। এই তুমি তুমি তো নদীতে পড়ে গেছিলে, নোনা জলে নোনা কাদায় এই এত আমার ধানের ভিতর ঢুকে গেছিলে। আমার ঠাকুর ছিল বলে তোমাকে ওখান থেকে তুলে তোমার জীবন। এই শোন, কি শুধু ওই কথা বলেছে। কি বলেছে? আমার লাস্ট ইয়ার হ্যাঁ। তুই আমার ভাতকে চলে গেলি, বললাম লোকগুলো সবাই একসঙ্গে নিয়ে যাবি। তাই যাবো তো। হ্যাঁ। ওই তুই যাওয়ার সঙ্গে সঙ্গে ও উঠেছে, আচ্ছা উঠে বলে এই ছেড়ে দাও, এই ছেড়ে দাও, এই ছেড়ে দাও। বলে এটা আমার লাস্ট ইয়ার, হ্যাঁ। সবাই এলে একসঙ্গে যাবো। নিয়ে যাবি। ও উঠে পাটা করতেছে, শুধু পার করিনি বলে আমার কি বলেছে জানি? কি বলেছি? বলে তোদের মতো ছেলের জীবনের দাম মাত্র 4 আনা। ও বাবা রে, ও ওই কথা বলেছে। বলেছে শোন সমুদ্র, কি? আমি তো বৌদি হয়ে তোকে বলছি, হ্যাঁ। তুই শোনো না, পুরোপুরি সব করে নি। কি বলেছ তুমি? বসেছে কাপা। শহরের এই ম্যাডাম বলে জানে না সাঁতার। ও মা, তুমি সাঁতার জানো না? তাহলে তুমি কি জানো কি? আর দিদি আমি সাঁতার জানতাম না, তাই মোটর পাড়ায় পড়তে হতো না। সমুদ্র তুই শোনো, আলা চোখ করে নি। আর ভুল হয়েছি, আমাকে তুই ক্ষমা করে দি। এবার ক্ষমা চাইতে এতক্ষণ পর ক্ষমা চাইবি। তোর জীবনের দাম মাত্র 4 আনা। ওই জীবনে দাম তাহলে তুমি বসেছে কাপা। শহরের এই ম্যাডাম বলে জানে না সাঁতার। সমুদ্র তুই শোনো, আলা চোখ করে নি। ভুল হয়েছি, আমাকে তুই ক্ষমা করে দি। ও
গিয়েছিল নোনা জল খেয়ে পেট একদম ব্যাকুল করে ফেলেছে। তাই ম্যাডামকে সাঁতারটা শেখাবি তো তুই? ওকে আমার একবার বলেছে কি এই করবো এই তো কত লাগে এসেছিল সরস্বতী পুজোয়। তাহলে পূজা এলো হ্যাঁ দুদিন লাগে না তার আমি সাঁতার কাটানো শিখিয়ে দিয়েছি। ওরে আমার বোনকে তো 2 দিন আগে শিখিয়েছি। হ্যাঁ। ম্যাডামকে কতদিন সময় লাগবে? বলুক না ওর আমি 3 ঘন্টায় শিখিয়ে দেবো। 3 ঘন্টায় শিখিয়ে দিবে? 3 ঘন্টায় তাহলে দেরি না করি তাড়াতাড়ি শিখিয়ে দিই। সাঁতার শিখে অলিম্পিকে যেতে দেবো না। স্বপ্নটা কি সত্যি করো? চলো 3 ঘন্টা। শোনো ম্যাডাম, তুমি সাঁতার জানো না, তুমি কলকাতা থেকে গ্রামে এসেছো। আমার ঠাকুরের কাছে ঠাকুর ও তোমাকে 3 ঘন্টার মধ্যে সাঁতার শিখিয়ে দিবি। তুমি এখান থেকে সাঁতার শিখে অলিম্পিকে যাবে। সোনার উপর ব্রোঞ্জ জিতে নি তুমি দেশের মুখ উজ্জ্বল করবে। তখন কি তুমি আমার সমুদ্রটাকে চিনবে? সমুদ্রে দিল সাথীকে সমুদ্রের সাথে প্রকল্প বাস্তব লিখি গান। সেটা আবার কি ম্যাডাম? আর দিদি বলি শোনো, আমি ছিলাম কলকাতা সমুদ্র দ্বীপ প্রকল্পের হেড অফিস থেকে। তুমি কি কলকাতা সমুদ্র সাথে হেড অফিস থেকে এসেছো? হ্যাঁ। এখানে কিসের জন্য এসেছো তুমি? তাই এখানে বছরে কি কেমন আছি, আমার জীবন সুরক্ষিত আছে কিনা তাই খোঁজ খবর নিতে এসেছি। ম্যাডাম কত ভালো মেয়ে। এখানে সাধারণ মানুষই জীবন কে কেমন আছি তাদের খোঁজ খবর নিতে ম্যাডাম কলকাতা গ্রামে ছুটে এসেছে। আমরা না জেনেছিলি ম্যাডামকে কত গন্ডগোল করছি। তাহলে ম্যাডাম কি ভালো করে সাঁতারটা শেখা। সাঁতার শিখে অলিম্পিকে যেতে দেবো না। সবটাকে সত্যি করে চলতে করতে সমুদ্রে দিল সাথীকে সমুদ্রের সাথে প্রকল্প বাস্তব লিখি গান। ওই তো হাত ঠিক থাকতে হবে। এবার আমাকে ঠিক হতে হবে। শোন, ম্যাডাম তো এখানে সুন্দর করে একটা সমুদ্র সাথী প্রকল্প হেড অফিস করে তুলছি। আচ্ছা। ম্যাডামের সঙ্গে একদম গন্ডগোল করবি না। ওকে না তুই তো আমার কোনো কথা শুনিস না। অন্তত এই কথাটা শোন ভাই। ম্যাডাম যেটা বলবি সেটা শুনবি, যেটা করতে বলবি সেটা করবি। ফের যদি শুনছি ম্যাডামের সঙ্গে গন্ডগোল করতেছি, ওরা তো বাড়ি গেলে তোর মুন্ডু ধরে গরম ফ্যানে একদম ঢুকিয়ে তাকিয়ে রাখবো। আর আপনাদেরকে সবাইকে বলছি কলকাতার ম্যাডাম আর আমার কাবলা খোদা দেওর এখানে সুন্দর করে একটা হেড অফিস করে তুলছি। তোমরা বসে না থেকে ওদেরকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দাও। আরে কি হলো কি? হয় না। দেখা মেরেছে কম নিতে হবে। হ্যাঁ বলো এবার বলো। সত্যি সমুদ্র, হ্যাঁ। আজ তুমি ছিলে বলে প্রাণী বেঁচেছি। না ম্যাডাম না, ওটা আমার কর্তব্য। আজ 30 বছর এই ঘাটে আমি মাঝিগিরি করছি, আজ পর্যন্ত এই ঘাটে কারা আমি অসুস্থ হতে দেখিনি। আর এটা তুমি বিপদে পড়েছো, তোমার বাঁচাবার দায়িত্ব হচ্ছে আমার ম্যাডাম। সত্যি সমুদ্র, তোমার এই খুশি দেখে না আজ আমি খুব 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 খুশি। তাই তোমাদের জন্য কি ক্ষতি ফল জানো? কি করবে? তোমাদের জন্য আমি সমুদ্রের সাথে প্রকল্প হেড অফিস করে তুলবো। আমাদের এখানে তোমাদের এখানে। তুমি কি সমুদ্র সাথে হেড অফিস করে তুলবে? হ্যাঁ। বলুন ম্যাডাম বলুন, তার জন্য আমার কি কথা হয় বলুন। না না, কিছু করতে হবে না, তুমি সবাই সাহায্য করলেই হবে। না ম্যাডাম না, শুধু তোমার জন্য এই এলাকার সবাইকে ডেকে আমি অনুরোধ করে বলবো, এই ম্যাডামের জন্য আমরা মিছিল বার করবো। সত্যি?